শুভকামনা রইল বন্ধুরা। অবশেষে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের যে শুল্ক তারা ধার্য করেছিল 37%, পরবর্তী যে 2% কমে 35%, সেটা নিয়ে আমাদের দেশের যারা অর্থনীতিবিদ, আমাদের দেশের সাধারণ মানুষ, আমাদের দেশের যারা মিল কারখানার মালিক, তাদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা ছিল যে 35% মানে শুল্ক দিয়ে আমরা আমাদের শিল্পগুলোকে কিভাবে রক্ষা করি এবং এদেশে একটি ব্যাপক মানে ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়ে যাবে, এরকম একটি ধারণা ছিল। কারণ এর আগেই আমাদের উপরে 15% আছে, তার মধ্যে যদি 35 হয় তাহলে 50% আমরা শুল্ক দিয়ে কিভাবে এই মিল কারখানাগুলো রক্ষা করব, সেগুলি একটি বিশাল বিষয় ছিল। অবশেষে গতকাল ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে বাংলাদেশের জন্য 20% শুল্ক, এটা একটা স্বস্তিকর। এবং বাংলাদেশে ভিতরে যারা অর্থনীতিবিদ আছেন, তারপর রাজনীতিবিদ আছেন, অনেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারের যে বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য মন্ত্রণালয়, তাদেরকে নানাভাবে সমালোচনা করেছে যে আমেরিকার সাথে বুঝ পরামর্শ করার মতো সেরকম লোক নেই, তাদের অদক্ষতা, তাদের এই অনেক কিছু বলেছেন। কিন্তু তারা কিন্তু অবশেষে আমেরিকাকে বোঝাতে সক্ষম হয়েছে যে আমাদের যদি 35% দাও তাহলে তোমাদেরও ক্ষতি এই, আমাদেরও ক্ষতি এই। আর আমরা যদি ব্যবসায় একটা ভারসাম্য, বাণিজ্যে যদি ভারসাম্য আনতে চাই, তোমাদের থেকে আমরা এই পণ্যগুলো নিয়ে যাব, আমরা তোমাদের থেকে এই পণ্য আনব। অবশেষে দুই পক্ষ একমত হয়েছে। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বলছেন ঠিক আছে 20% করা হবে। তো এই যে একটা স্বস্তিকর অবস্থা, যারা এই সরকারের এবং এই মানে বাণিজ্য উপদেষ্টার এবং বাণিজ্য সচিব, বাণিজ্যের সাথে যারা জড়িত, যারা ডায়লগ করতে গেছে, যারা আলোচনা করতে গেছে আমেরিকাতে, যারা নিয়ে তুখোর সমালোচনা করছে, তারা এখন কি বলবে? যে কোনো মানুষকে যে কোনো না বুঝে শুনে একটু ওয়েট করতে হয়। দেবপ্রিয় ভট্টাচার্য তো মনে হচ্ছে মানে বিশ্বজ্ঞানী একজন অর্থনীতিবিদ, বিশ্বের সব কিছু জানেন ওনার নখদর্পণে। উনি কোন আমলে না মানে কারো পিঠ চুলকে না দিয়েছেন, সবার সমালোচনা করেন এবং সবার পিঠ চুলকান। ওনার স্বার্থটা যদি রক্ষা হয় তাহলেই উনি, কিন্তু দেবপ্রিয় কিন্তু অনেক রূঢ় কথা বলেছেন যেগুলো আসলে সঠিক না। তিনি সমালোচনা করেন, তিনি অর্থনীতি, তিনি পথ দেখাতে পারেন যে এইভাবে না এইভাবে হাঁটো। তিনি এভাবে বলে এই তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকার ট্রানজিটের পথে আছে। তো এটা তো সবাই জানে, উনি কি চিরদিনই জন্য আসছেন অন্তর্বর্তীকালীন সময়? আপনি তো ওনার একটা কমিশনে কাজ করে দিয়েছেন, তাই না? ডাকলে আপনি ভালো, না ডাকলে ভালো না। এই তো আপনারা মানে মুরব্বী হয়েছেন, আপনার জ্ঞানীগুণী লোক, আপনাদের কথাবার্তা আচরণ এরকম হবে দেশ যাতে একটা পথ পায়। যারা বোঝে না, হ্যাঁ ভালো কথা, তারা বোঝে না, তাদেরকে বুঝিয়ে দেন, তাদের পথ দেখিয়ে দেন, তাইলে ফয়সালা হবে। কিন্তু আজকে তারা তো সফল হয়েছে। এখন আপনাদের মুখে তো মানে কি, মানে আপনাদের মুখ কি উজ্জ্বল হলো? ধন্যবাদ, ভালো থাকবেন।